আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য। আর বর্তমানে আমি আছি ইউকেতে। সো আমি ইউকেতে আমার বেবি এবং হাজব্যান্ড সবাইকে নিয়ে একসাথেই ফ্লাই করেছি। এখানে আমি এসেছি স্টুডেন্ট ভিসাতে। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব যে ইউকেতে আসার পর সব থেকে বেশি কোন বিষয়টায় আসলে প্রথমেই আমার কষ্টসাধ্য মনে হয়েছে, সেটা হলো বাসা খুঁজে পাওয়া। যেমন ধরুন, আমরা বাংলাদেশে থাকা অবস্থায় কিন্তু অনেক বেশি ঘাটাঘাটি করেছি, সার্চ করেছি যে আসলে কোন এজেন্সিগুলো বাসা দিয়ে থাকে, বাসা ভাড়া দেয়, বা কোন ধরনের ওয়েবসাইটগুলোতে ইজিলি বাসা বুক করা যায়। যদিও আমরা ভেবেছি যে আসার পরে হয়তো এটা খুব ইজিলি করতে পারবো, যার জন্য আমরা বাংলাদেশ থেকে কোনো ধরনের হাউস বুক করে আসিনি, বাসা ভাড়া নিইনি। আমরা সরাসরি এয়ারবিএনবিতে ছিলাম। সো এয়ারবিএনবি বুক করা ছিল। ল্যান্ড করার পরই আসলে হোটেল বা ওই যে আপনার কি বলে অ্যাপার্টমেন্ট টাইপ যে এয়ারবিএনবিগুলো আছে সেটার মধ্যে আমরা চলে গিয়েছিলাম। এবং সেটা বেশি দিনের জন্য না, অল্প কিছু দিনের জন্য আসলে বুক করা ছিল, যে এরপরে আমরা বাসা নিয়ে নিব। এখন বিষয় হলো, এখানে আমরা বাংলাদেশে থাকতে যেরকম ভেবেছিলাম যে খুব সহজেই আসলে বাসাটা ভাড়া নেওয়া যায়, বিষয়টা কিন্তু একদমই সেটা নয়। আপনার সবচাইতে বেশি প্রবলেম ফেস করতে হবে প্রথমেই আসার পরে বাসা খুঁজে পাওয়া বা বাসা ভাড়া নেওয়া। আপনি হয়তো টাকা দিচ্ছেন, পেমেন্ট করবেন, সব কিছু আপনার রেডি, আপনি লিগেল একটা ভিসায়ও এসেছেন, কিন্তু এই বাসা খুঁজে পাওয়া এবং বাসাটা ভাড়া নেওয়া এটা খুবই কষ্টসাধ্য। কারণ যদি আপনি ইউনিভার্সিটিতে আসেন, স্টুডেন্ট ভিসায় আসেন, তাহলে আপনি অবশ্যই চাইবেন যে আপনার বাসাটা ইউনিভার্সিটির আশেপাশে হোক। সো ইউনিভার্সিটির আশেপাশে যে বাসাটা আপনি দেখবেন, সেগুলো আপনাকে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে খুঁজে বের করতে হবে যে কোথায় বাসা আছে এবং কোন বাসাটা আসলে আপনি নেবেন, সেটা ভ্যাকেন্সি আছে কি না। এবং বাসা নেওয়ার ক্ষেত্রে আপনি ডিরেক্ট ল্যান্ডলর্ডের সাথেও কথা বলার সুযোগ নাও পেতে পারেন। এখানে এজেন্সির সাথে আপনার কথা বলা লাগতে পারে। দেখা যাচ্ছে তারা আপনার কাছে বিভিন্ন জিনিস রিকোয়ারমেন্টস ধরিয়ে দিবে, লাইক আপনার কোনো জব, ইউকের কোনো গ্যারান্টর, যেই জিনিসগুলো হয়তো আপনি প্রথম অবস্থায় বা প্রাথমিক অবস্থায় আমাদের কারোই থাকে না। কারণ আপনি যদি 2 দিন আগে ল্যান্ড করেন, আপনার কাছে এখন জব থাকবে না। এবং আপনার যদি ইউকেতে কেউ না থাকে, তাহলে আপনার একজন ইউকের গ্যারান্টরও নাও থাকতে পারে। সো যার জন্য অনেক ডিফিকাল্টিজ আমার মনে হয়েছে যে বাসা খুঁজে পাওয়াটা সবচেয়ে বড় ফ্যাক্টর এখানে আসার পরে। তো এখন কি করা যেতে পারে? যারা ধরেন এখন আসবেন বা আসার প্ল্যান করছেন, তারা এই প্রবলেমটা কিভাবে ওভারকাম করবেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আমরা অনেক কিছু ফেস করেছি আসার পরে, এবং বাসা পেতে আসলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। সো আপনাদের যাতে সেটা করতে না হয়, সেই জন্য এই ভিডিওটা বানানো, যাতে কিছু আইডিয়া আপনি নিয়ে আসতে পারেন। যেমন ধরুন, কিছু ওয়েবসাইট আছে, জুপলা, রাইট মুভ। সো এই ওয়েবসাইটগুলোতে আপনি আসার আগে একটু ট্রাই করবেন কোনোভাবে একটা বাসা ভাড়া নিয়ে নেওয়ার, হাউস বুক করে আসার। কারণ আপনি যদি ইনিশিয়ালি একটা হোটেল বুক করে চলে আসেন 5 দিনের জন্য বা 2 দিনের জন্য, যে ল্যান্ড করে আপনি ওখানে চলে যাবেন, দেখা যাচ্ছে আপনি 2 দিনের মধ্যে কিন্তু বাসা খুঁজে নাও পেতে পারেন। এবং 2 দিন না, আমি যেটা দেখেছি 1 সপ্তাহেরও বেশি লেগে যায় একটা বাসা খুঁজে পেতে। সো আপনি সেক্ষেত্রে কী করবেন? আপনাকে হোটেলেই আসলে থেকে এক্সটেন্ড করে করে আপনাকে বাসা খুঁজতে হবে। আর এই বাসাটা খোঁজা নর্মাল কোনো বিষয় না। আপনাকে এই অচেনা একটা শহর, একটা দেশে এসে অচেনা কিছু শহরে হেঁটে হেঁটে, আপনাকে পায়ে হেঁটে হেঁটে বাসা খুঁজতে হবে। কোথায় বাসা আছে, বাসাটা খালি আছে কিনা, আপনাকে দিবে কিনা। সো যেটা করতে পারেন, এই ধরনের ওয়েবসাইটগুলোতে একটু ঘোরাঘুরি করবেন এবং দেখবেন বাংলাদেশ থেকেই আপনি বাসাটা ভাড়া নিয়ে আসতে পারেন কিনা। যদি পসিবল হয় তাহলে সেটা খুবই ভালো। অথবা আরেকটা যেটা করতে পারেন, আপনার যদি ইউকেতে অলরেডি কেউ থেকে থাকে, তার সাহায্য প্রথমেই নেবেন। কারণ প্রাথমিকভাবে যদি আপনি তার সাথে একটু জেনে বুঝে আসেন, দেখা যাচ্ছে তাদের রেফারেন্সে আপনি বাসাটা হয়তো সহজে পেতে পারেন। কারণ এখানে গ্যারান্টর বা রেফারেন্স তাদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে বাসা বুক করার ক্ষেত্রে। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। ইউকেতে আসার ক্ষেত্রে বা ইউকেতে কিভাবে আসলাম, প্রসেসিং, যে কোনো বিষয়ের ছোটোখাটো ব্লগগুলো পাওয়ার জন্য আপনাদের কোয়েরিজগুলো কমেন্টে দিয়ে দিবেন। অবশ্যই চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানো।
সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।